নমস্কার, সবাইকে স্বাগত। আমরা 27 পেরিয়ে 28-এ পড়লাম, কিছুক্ষণ আগেই প্রোমো দেখছিলেন। অর্থাৎ এই চ্যানেল মানে সিটিভিএন তার ম্যাচিউরিটিতে অন্যান্য সবাই যারা এখন এক্সিস্ট করছে তাদের থেকে বড় শুধুমাত্র দূরদর্শন ছাড়া। দূরদর্শন আমাদের আগে তৈরি হয়, মানে কলকাতা দূরদর্শন, তারপরে হচ্ছে আমরা। অর্থাৎ সব থেকে কি বলবো আমি, অভিজ্ঞ, বেশি দিন ফিল্ডে থাকা, মিডিয়াতে থাকা, তার অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমাদের কাজটা একটু অন্যরকম। আমাদের কাজ হচ্ছে, আমরা তো ইনফো এন্টারটেনমেন্ট চ্যানেল, কাজে দেখবেন ছোট ছোট খবর যায়, মাঝখানে একটু আগেই গেল। আর তারপর কাজ হচ্ছে বেস্ট কোয়ালিটির, আমাদের এটা একটা ঝাড়াই বাছাই করবার একটা টিম আছে। তাদের কাজ হচ্ছে বেস্ট কোয়ালিটি অ্যাস্ট্রোলজার, বেস্ট কোয়ালিটি বুটিক বা বেস্ট কোয়ালিটি অন্যান্য জিনিসপত্র তাদেরকে সামনে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরা। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে মানুষ বহু সময় মিসগাইডেড হয়ে যান, কি আমি কোথায় যাব, কি করবো, এটা মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। এই কাজটা আমরা দীর্ঘ 27 বছর ধরে করে আসছি। আজকে জন্মদিন 14 তারিখ, একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, সবই ঠিক প্রেমের দিন। আপনারা আমাদের প্রেম দেবেন, ভালোবাসা দেবেন, এটা আমরা চাই। আগামী 1 বছর দিন, তারপর আবার পরের বছরেরটা বলবো, একটা বছর আগে ভালোবাসুন আমাদেরকে। তবে এবারকার ভালোবাসাটা অন্যরকম। কীরকম করতে হবে আমি প্রথম থেকে বলে আসছি, গত কয়েক মাস থেকে বলে আসছি যে আপনারা কিন্তু এবার থেকে ফোনে প্রোগ্রাম দেখা শুরু করুন। ফোনে, দিদি দেখো, আজকে তুমি ভাবো, আজকে যদি হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় তোমার বাড়িতে, কারেন্ট নেই, তার মানে তুমি কারেন্ট না থাকলে হয় তোমার ইনভার্টার দিয়ে তোমাকে টিভি চালাতে হবে, আর না হলে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে টিভি চলবে না। চলবে কি? চলবে না, একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, আপনার যদি বাড়িতে 3টে ঘর থাকে, মোটামুটি আমাদের বাড়িতে 3টে ঘর, অথবা যারা ফ্ল্যাটে থাকেন 2টো ঘর, 2 BHK, একটা ঘরে টিভি থাকে ডাইনিং স্পেসে। দেখা যাচ্ছে আপনি শোয়ার ঘরে রয়েছেন, বা আপনি ডাইনিং স্পেস ছাড়া অন্য কোথাও কিচেনে রয়েছেন, রান্না করছেন সকালবেলা। তুই বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে। তখন তো সেই টিভিটা চলবে না, তখন তো সেই টিভি চলবে না, তখন চলবে আমাদের এই মোবাইল টিভি। তখন চলবে আমাদের এই মোবাইল টিভি। গুড, খুব ভালো বলেছো, তখন চলবে এই মোবাইল টিভি। তাহলে আপনি মোবাইলে কি করে দেখবেন সিটিভি, এটা সব থেকে আগে জানা দরকার। আমার মনে হয় আগামী, দিদি আমার তোমার এটা একটা প্রতিজ্ঞা থাকবে যে আগামী 1 বছরের মধ্যে আমরা অনন্যাদির যারা দর্শক আজকে টিভিতে দেখছেন, তার 3 গুণ দর্শক যাতে আপনারা ফোনে দেখতে পান। আগামী 1 বছর আমরা টার্গেট নেব, আজকে থেকে শুরু করে, এই জন্মদিন থেকে শুরু করে, আমি যদি মরে না যাই আর যদি ছেড়ে না যাই, অথবা চ্যানেল যদি আমাকে না ছেড়ে দেয়, তাহলে আগামী 1 বছরে দেখা হবে। আগামী বছর আমরা দেখব যে আমাদের কত দর্শক ফোন থেকে দেখে ফোন করছেন। কি ব্যাপারটা সেটা, আপনাদের প্রত্যেকেই ফেসবুক আছে, সবাই ইউজ করেন। ফেসবুকের উপরে সার্চ যে বোতাম থাকবে, সেখানে সার্চ করুন সিটিভিএন গ্যাপ দিয়ে একেডি প্লাস। আপনি ক্লিক করলেন, চ্যানেলটা চলে আসলো, আপনি লাইভ প্রোগ্রাম ফোনে দেখ। এবার আপনি ফোন নিয়ে যান না যেখানে খুশি, আপনি সাইকেলে উঠে পড়ুন, স্কুটিতে উঠে পড়ুন, স্কুটির সামনে হ্যান্ডেলে লাগিয়ে দিন ফোন, আপনি যাচ্ছেন অনন্যাদির প্রোগ্রাম দেখছেন, যাচ্ছেন দেখছেন। আপনি সাইকেল নিয়ে যান না, যাচ্ছেন দেখছেন, যাচ্ছেন দেখছেন। আপনি পাশের ঘরে চলে যান, আপনার মনে হলো এখন ঘর থেকে বেরিয়ে একটুখানি আমার নিচে লনটাতে ঘুরে আসি, যান না। হু স্টপ ইউ? কে বারণ করতে যাচ্ছে আপনাকে? আপনি যান, স্বাধীনতা পালন করুন নিজের জীবনের, কিন্তু সিটিভিএনকে সঙ্গে রাখুন। কোথায়? ইন ইয়োর হ্যান্ডফোন, আপনার হ্যান্ডফোনের মধ্যে। এটা যদি আপনি করতে পারেন, আমি আজকে কথা দিচ্ছি এখানে বসে, প্রত্যেকে উপকৃত হবেন, 100%। প্রত্যেকে উপকৃত হবেন। আজকে ওই টিভির সামনে বসে দেখবো, এই দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। টিভি দেখুন, টিভি কেন দেখবেন না? আমাদের রেকর্ডিং প্রোগ্রামগুলো টিভিতে দেখা যাবে, কিন্তু যে প্রোগ্রামটা লাইভ হচ্ছে, সেই লাইভ প্রোগ্রাম দেখতে গেলে আপনি ফোনে ইমিডিয়েট এফেক্টে দেখতে পারেন, নো প্রবলেম। এবার আসি বিষয়, সেটা হচ্ছে সূর্য। এই যে একটু আগে কারেন্ট অফ হয়ে গেল, কারেন্ট অফ হয়ে গেলে আমাদের অল্টারনেটিভ কি? ফোনটা আমাদের অলরেডি চার্জ দেওয়া আছে। সূর্যগ্রহণে সূর্যের ক্ষমতাটা কমে যায়, মানে সূর্যকে আমরা দেখতে পাই না। তাই বলে কি সূর্য থাকে না? থাকে, কিন্তু এমনভাবে একটা ছায়া এসে পড়ে, বা সূর্যের সামনে এমন কোনো গ্রহ চলে আসলো, বা এমন কোনো উপগ্রহ চলে আসলো, বা এমন কোনো বাধা চলে আসলো, যার জন্য পৃথিবীর কাছে সূর্যগ্রহণ হয়।
অন্যান্য গ্রহের কাছে অন্য সময় সূর্যগ্রহণ হতে পারে। যখন পৃথিবীতে সূর্যগ্রহণ, তখন পৃথিবীর একদিকে যখন সূর্যগ্রহণ, ধরুন এই বাংলায়, তখন আরেকদিকে সূর্য পুরো কটকট করছে, বসে গড়গড় আছে। করছে, কোনো অসুবিধা নেই। তো কাজে সূর্যগ্রহণ হলে তার কিছু প্রভাব থাকে, সূর্যগ্রহণ হলে তার কিছু প্রভাব থাকে। আজকে জিজ্ঞাসা করার এটাই যে এই যে গ্রহণ যদি হয়, তাহলে আমাদের কি ভালো হয় যারা পৃথিবীতে আমরা থাকি? আমাদের কি কোনো ক্ষতি হয় যারা আমরা পৃথিবীতে থাকি? আচ্ছা, গ্রহণে কি আমাদের কোনো লাভ হয় যারা আমরা পৃথিবীতে থাকি? আচ্ছা, আমাদের যে সমস্ত রাশিগুলো রয়েছে, লগ্নগুলো রয়েছে, এই তো অ্যাস্ট্রোলজাররা সব বলেন সবই গ্রহ নক্ষত্র, সূর্যের তাপে গ্রহরা আলোকিত হয়। সেই গ্রহ নক্ষত্রগুলো কি কখনো ভালো কখনো খারাপ হয়? আসুন আজকে এগুলোই জানবো আমার দিদির থেকে। আমার প্রিয় মানুষ অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, 17ই ফেব্রুয়ারি হলো মাঘী অমাবস্যা। তাহলে এই দিন কিন্তু প্রথম 2026-এর প্রথম সূর্যগ্রহণ। আচ্ছা, হ্যাঁ, আবার এই গ্রহণেই কিন্তু আবার আমরা ভয় পাওয়ার কিছুই নেই। এই গ্রহণের দিনই কিন্তু আবার কিছু রাশির ভালো হবে। সেই কোন কোন রাশির ভালো হবে সেটা হলো তোমার মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি। মেষ রাশির স্বাস্থ্য ভালো যাবে, আর্থিক দিকটাও ভালো যাবে, তাদের অনুকূলে থাকবে এবং তারা নতুন চাকরি পাবে। যারা চাকরি খুঁজছিলেন কিছুতেই হচ্ছিল না, এবং তাদের কিন্তু আবার পদোন্নতিও হবে। আবার যারা নাকি ধরুন সিংহ, এই সিংহ রাশির লোকেদের কিন্তু তারা বসেদের কাছে দারুণ প্রিয় হবে এবং তাদের কর্মক্ষেত্রের উন্নতিটা হবে এবং বসের প্রশংসাও পাবে তারা। আর যারা ধনু, তারা নতুন চাকরি পাবে এবং চাকরি পেয়ে পদোন্নতি হবে এবং তাদের সর্বদিক থেকে তারা ভালো হবে। এইবার এই বললাম বলে কিন্তু তার রবিটাকেও ভালো থাকতে হবে, অর্থাৎ কিনা সূর্যদেব, তাকেও ভালো থাকতে হবে ছকে। এইবার যদি সেইগুলো ভালো থাকে তাহলে তারা তার এফেক্ট পাবে, অনেক কিছুই পাবে। তা আমি যেগুলো খুব ভাইটাল এগুলোই তো বেশি চাই লোকে, তো সেই কথাটাই আমি বলে দিলাম। কাজেই আপনারা পারলে সবসময় এই গ্রহগুলোকে ভালো রাখবেন। একদম। এই গ্রহ ভালো রাখতে গেলে আমাদের নির্দিষ্ট কিছু নীতি বা রীতিও মেনে চলতে হয়। হ্যাঁ, নিয়ম ছাড়া কখনো ভালো থাকে। যে আজকে এই যে ইন্ডিয়া টিম খেলছে, কালকে পাকিস্তানের সঙ্গে ম্যাচ আছে, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। প্রত্যেকটা মানুষকে প্র্যাকটিস ছাড়া কেউ কোনোদিন কোথাও কিছু করতে পারে না। দেখো, পরিশ্রম প্রত্যেকটা মানুষকে করতে হবে, সেটা তোমার কমই হোক আর বেশি হোক। কাউকে হয়তো অনেকটা লেবার দিতে হয়, আবার কেউ অল্প লেবারেই কাজ সাকসেস। আমি এরকম দেখেছি, অনেক মানুষের হয়তো শিক্ষাটা কম, বিদ্যাটা কম, কিন্তু সে এত প্র্যাকটিস করেছে, এত রেগুলার, সে প্রত্যেক দিন একই কাজ করছে, সে কিন্তু ওই কাজে সবার থেকে আগে থাকবে। আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সবার মধ্যে, এই যে যারা বাড়িতে মায়েরা দিদিরা রান্না করেন, হ্যাঁ, বা সংসার সামলাচ্ছেন, তারা যে সবাই পিএইচডি করেছেন তা নয় না, কিন্তু তারা জানেন যে কি করে সকালে উঠে 8:30 সাড়ে 8টার মধ্যে ভাত করে, ডাল করে, তরকারি করে, রান্না করে তার বাড়ির লোকটাকে কাজে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই। তো কাজেই যদি আপনি রেগুলার কোনো একটা কাজ করেন, আপনার সেই কাজে দখল চলে আসবে। অবশ্যই, এটা অবশ্যই মাথায় রাখবেন। একজন ফোন আছেন, আমি ফোন নিয়ে নিই। তারপর আবার এই আমাদের অ্যাস্ট্রোলজিটা না শুধুমাত্র কপি বুক অ্যাস্ট্রোলজি হবে না, নিয়ম কানুন মানা এবং সাধারণ মানুষের জন্য অ্যাস্ট্রোলজি হবে। অ্যাস্ট্রোলজি শুধু তাদের জন্য নয় যারা কোটি কোটি টাকা আছে যাদের, তা নয়, যাদের নেই তাদের জন্য। আমার মতো যারা, দিদি শাড়িটা আজকে খুব সুন্দর, এরকম শাড়ি অনেকে কিনতে চান, এরকম শাড়ি যারা কিনতে চান তাদের, ঠিক আছে, সাধারণ মানুষের অবস্থাটা কি? না না, এই দেখো এই রংটা কি সুন্দর লাগছে, সিঙ্গেলে রাখো, আমাকে না রেখে বোকার মতো। হ্যাঁ, এই কি সুন্দর লাগছে দেখো, দেখতে অসাধারণ। চলো, কে ফোনে রয়েছে নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি শ্রেয়সী ঘোষ বলছিলাম বেহালা থেকে। আচ্ছা শ্রেয়সী, বেশ, কার সম্পর্কে জানবেন আপনি? আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। বেশ, আপনার কি প্রোগ্রাম ভালো লাগছে? হ্যাঁ, প্রোগ্রাম আমি দেখি অনেক দিনই, কিন্তু লাইন পাই না কোনো। আপনি কি টিভিতে দেখছেন না ফোনে দেখছেন? আমি টিভিতে দেখছি। আচ্ছা, ফোনেও দেখা যাবে। আপনি আজকে এই ফোন শেষ করেই প্র্যাকটিস করবেন। ফেসবুকে যাবেন, সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন, সার্চ করে নিয়ে সেখান থেকেও আপনি ফোনেও দেখতে পারবেন প্রোগ্রাম। আচ্ছা, কেউ কি গেছিল দিদির কাছে?
হ্যাঁ, আমার একজন পরিচিত গিয়েছিলেন তার মেয়ের জন্য, এখন তো সে ভালোই আছে শুনেছি। আচ্ছা, বেশ, বলুন আপনার Date of birth? আপনার জন্ম তারিখ বলুন। আমার 16 জুন 16 জুন 1979। দাঁড়ান, 16/6/1979, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 16/6/1979। 79 আগে তুমি লিখে নাও। হ্যাঁ, লিখে নিই। হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সময়টা? এবার হচ্ছে টাইমটা বলুন। 7:45 সকাল, 7:45 সকালবেলা। জন্মস্থান? কলকাতা। বেশ। বেহালাতে থাকেন? হুম। আচ্ছা, মানে দাদার পাড়ার লোক, সৌরভ গাঙ্গুলির পাড়ার লোক। ঠিক আছে, দাঁড়ান। উনি এখন আর ওখানে থাকে না ভাই। না, বেহালায় তো আদি বাড়ি আর কি, হ্যাঁ, সেটা আদি। সে যেখানেই থাকুক। আচ্ছা, কর্কট লগ্ন, কুম্ভ রাশি জানা আছে? কুম্ভ রাশি এটুকু জানি। ও, কর্কট লগ্ন, হ্যাঁ। আচ্ছা আর গণ হলো রাক্ষসগণ, অর্থাৎ কিনা দেবাড়িগণ। আচ্ছা। নক্ষত্র কি দিদি? হ্যাঁ, নক্ষত্র? নক্ষত্র ওটা জানতে হবে, বলে দিচ্ছি, ধরে থাকো, ধরে থাকো। শতবিশা, রাহুর নক্ষত্র, না জানাই ভালো ছিল। আচ্ছা। না, রাহু নক্ষত্রে ভালো হয় হয়তো অনেক সময়। 16, ঠিকই আছে তো, 7:45। হ্যাঁ, 16/6/1979, 7:45 সকালবেলা, কলকাতা। আপনার কি সাইনাসের বা মাথায় কোনো যন্ত্রণা হয়? চোখে চশমা আছে? হ্যাঁ, চোখে চশমা আছে। আচ্ছা, সবসময় একটা টেনশন, অস্থিরতাও আপনার মধ্যে কাজ করে। আপনি, আমার করে। মনে হয় আপনি কি আর্টসের স্টুডেন্ট? না, আমি সায়েন্সের সায়েন্স নিয়েছেন, কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এইবার আপনাকে বলি, আপনি খুব ইমোশনাল, স্রোতের আবেগে ভাসেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, আপনি সবসময় একটা চাকরি করার প্রবণতা আছে, কিন্তু আপনার মনের মতো চাকরি আপনি পাচ্ছেন না, ভুল না ঠিক? আর বিবাহ ক্ষেত্রেও কিন্তু বাধা, আপনার বিয়েতে প্রচন্ড বাধা। আমি যা বলছি ভুল না ঠিক? এই দুটো কথা যে বললাম, চাকরি আর হ্যাঁ। হ্যাঁ, বিয়েটা তো হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু বাধাটা বাধা ছিল। বুঝতে পারছি না। আপনার স্বামী কি আপনার না। চাইতে একটু বয়স্ক, না খুব? না, আমরা 1.5 বছরের ছোট বড়। 1.5 বছরের ছোট বড়। আচ্ছা, এইবার বলি, 1 2 3 4, ধরুন 1 2। আপনার পারিবারিক জীবন তো কিরকম বলুন? পারিবারিক জীবন খুব খারাপও বলবো না, আবার খুব ভালোও না, ভালোও না। হ্যাঁ, না, আমি দেখতে খুব পাচ্ছি। ভালোও না, খুব খারাপ না, আমি দেখছি সেটা। তবে আমার মনে হয় যে উনি অনেকটা কম্প্রোমাইজ করে চলেন, চলে, তাই না? কি আমি কি ঠিক বললাম? উনি যে মনের মানুষ, আমি এইখানে বলে মানে দিচ্ছি, দেখা যাচ্ছে যে ওনার সমস্ত প্রতিকূলতা তৈরি হয় সেটা আপনি অনেকটা নিজের গুণে দেখে ফেলেন সেটা। ম্যানেজ করে নেন, ঢেকে নেন। আর উনি এক রকমের, ওনার স্বামী আর এক রকমের। উনি মানসিকতাটা ওনার খুব ভালো, ওনার স্বামী খারাপ তা বলছি না, কিন্তু ওনার প্রতি যতটা কেয়ার দেওয়ার দরকার ততটা কেয়ার নেয় না, যদি এই ডেট অফ বার্থ ঠিক থাকে। কতদিন হলো বিয়ে হ্যাঁ, হয়েছে? এটা ঠিক। ভুল না ঠিক বলো? হ্যাঁ হ্যাঁ, 20 বছর বিয়ে হতে হয়েছে। বাধ্য। এইগুলো তো দেখতে হবে, হ্যাঁ। ছোট ছোট জিনিস হয়তো চট আমরা- করে বোঝা যায় না। হ্যাঁ, সবসময় উনি একাকিত্বে ভোগে, এবং সবসময় টেনশন, অস্থিরতা এর মধ্যে কাজ করে। যা বলছি ভুল না ঠিক? না না, ঠিক ঠিক হ্যাঁ, বলছেন। হতেই আচ্ছা, হবে। ম্যাডাম, কেরিয়ার নিয়ে কি কিছু দেখা ক্যারিয়ার তো যাচ্ছে? বলেই দিলাম, আপনার ক্যারিয়ারে বাধা আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা। কারণ আপনার অর্থকারক গ্রহ 0 পাওয়ারে, কর্মকারক গ্রহ সুবিধা নেই। তার মানে রোজগার করতে গেলে অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, এখানে অঙ্গারক যোগ, ছন্নছাড়া যোগ। হ্যাঁ, আর এই যোগ হওয়ার ফলে উনি মনের চাকরি পাবে না, হ্যাঁ, যেটা একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যাবে। কাজে এই জিনিসগুলো আগে করতে হয়। আচ্ছা, উনি কি ব্যবসা করতে পারে? ছোটখাটো হ্যাঁ। যদি ব্যবসা শুরু করতে চায়? আর না, ব্যবসায় বাধা। বাধা আছে না? তাহলে কি ঠিক করলে উনি মোটামুটি আরেকটু স্বাধীন হতে পারে? আপনি কি অলরেডি রোজগার করছেন? কিছু কিছু করে। কিছু করেন? হ্যাঁ, আমি পড়াই, ওই বললাম না, কিছু করে। বললাম না, আইআইটি জয়েন্ট পড়াই। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। তাহলে তো ভালো, জয়েন্ট আইআইটি পড়াই আমি। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনি এখান থেকে উন্নতি হচ্ছে না কেন? আপনি কি চাইছেন আসলে? ওনার অর্থটা যেরকম, ওই যে পড়িয়ে যতটা অর্থ উনি আশা করছে, হচ্ছে না। সেটা বলুন হচ্ছে ভুল না। না ঠিক? হ্যাঁ, সেটা আই, ঠিক। সবটাই ঠিক, হতেই জয়েন্ট হবে। পড়ান মানে আপনি খুব ব্রাইট স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু তাও হচ্ছে না। কিন্তু আপনার রোজগারে আপনি সন্তুষ্ট হতে পারছেন না।
সেটা ঠিক। আর আমার মেয়ে রয়েছে, হ্যাঁ ওর পড়াশোনাটা নিয়েও আমি একটুখানি ডিস্টার্বড। ওয়ারিড। আচ্ছা, সেটা আপনাকে মেয়েরটা দেখাতে হবে এখানে বলে। একটা ছোট্ট কথা বলবেন, হ্যাঁ বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার বলুন। হাজবেন্ডের রোজগার কি এনাফ নয় যে কারণের জন্য আপনাকে রোজগার আরো বাড়ানোর কথা ভাবতে হচ্ছে? হাজবেন্ডের ব্যাপারটা হচ্ছে কি, উনি ওনার মতোই থাকেন। এই দেখলে কথায় আসলো, উনি ওনার মতো সেই থাকেন কথা মানে, বেরিয়ে গেল। দাও দাও, হ্যাঁ, হ্যাঁ, উনি ওনার মতো থাকেন মানে কি, মানে উনি ওনার মতোই জানা, উনি চাকরি করেন। হ্যাঁ এবং উনি যথেষ্ট ইয়েও বটে, যথেষ্টই আছে, কিন্তু সেটা সাংসারিক দিক থেকে কোনো কন্ট্রিবিউশন নেই। এই, বাবা, তাহলে কোথায় দেখলে? তাহলে এরপর আপনি বলছেন আমার সংসার জীবন তো কোনো অসুবিধা নেই, হ্যাঁ ভালোই চলছে। হ্যাঁ, দেখলেন, এই হচ্ছে গণনা, কোথা থেকে কি কোথায় বেরিয়ে চলে আসে। আসলো? উনি রোজগার করে, আপনিই বলছেন, আমি তো চিনি না ওনাকে, এবং আপনি বলছেন যে ভালোই রোজগার করে, কিন্তু ওনার সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে তো আপনাকে যে গুরুত্ব দেওয়ার দরকার, সেই আপনি তো গুরুত্বটা ওনার উনি স্ত্রী। পায় না। তাহলে সেই গুরুত্বই তো আপনি পাচ্ছেন না। অথচ সে তার মা বাবা করুক, মা বাবাকে করা ভালো, কিন্তু অন্য অন্য আদার্স লোকদের করবে, তাদের জন্য তার মন কাঁদবে, কিন্তু উনি ওনার তাহলে প্রতি সেই নজরটা একটু থাকবে না। জানতে দাও, উনি এই পয়সাটা তাহলে কোথায় খরচ করে? ইনভেস্টমেন্ট আছে বিভিন্ন রকম, বাকি কি করেন আমি কিছু জানি না, মানে উনি কি করেন, মানে ওনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে সেটা সম্পর্কে আমি খুব একটা বিশেষ জানি না। তাহলে আপনি কেন বললেন যে আমার সংসার জীবন খুবই ভালো চলছে? না, খুব ভালো চলছে বলিনি, খুব খারাপও নয়, আবার যেহেতু আমি নিজে সব নিজে যথেষ্ট, আপনি ডিপেন্ড করতে হয় সেলফ না, তার ডিপেন্ডেন্ট, জন্য খুব হ্যাঁ। ভালো। আপনার এই যে একটা উনি প্রথম বললেন, এবার আমি ঘুরিয়ে আসি, আপনার হচ্ছে শতভিষা নক্ষত্র, হ্যাঁ, হ্যাঁ। তার মানে হচ্ছে রাহুল নক্ষত্র। দিদি বললো না যে আপনি না শুনে ভালো করেছেন, এই যে জেদ আপনার, এই যে নিজের পায়ে দাঁড়াবো, উনিও কিন্তু দ্যাট ইজ ফর রাহুল নক্ষত্র। হ্যাঁ, এই যে আপনি জেদে চলছেন যে আমার কাউকে দরকার নেই, আমি নিজে করব, এবং আপনি আরো সাইড রোজগারের কথা ভাবছেন যে যদি আমার রোজগারটা বাড়ে, কারণ মেয়েটা আছে আমার লাগবে, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি ফর রাহুল নক্ষত্রের জন্য আপনি এই লড়াইটা দিতে পারছেন। তারপরে উনি একটু মানে লাক্সারিয়াস জীবন পছন্দ করে। হ্যাঁ, লাক্সারিয়াস হ্যাঁ, মানে অবশ্যই। কমফোর্ট জোনটা, হ্যাঁ একটা কমফোর্ট জোন। কমফোর্ট আই। জোনটা পছন্দ করেন, তাহলে সেটা পাচ্ছেন না মানে আচ্ছা, এই যে না দেখুন, আমার নিজের কোনো সেরকম অসুবিধা নেই, ইকোনমিক্যালি কোনো প্রবলেম নেই, আমি যা রোজগার করি সেটাতে আমি চালিয়ে নিতে পারি, কিন্তু আরেকটু বেটারমেন্টের জন্য আমি সে তো সবাই চায়, সেটা তো সবাই চায়, এবং আপনি খুব হার না মানা মানসিকতার, হ্যাঁ এম হ্যাঁ, আই রাইট অর রং? একদম হ্যাঁ পাক্কা। সেটা ঠিক কথা। তাহলে এই যে আপনি বলছেন যে আমার কোনো অসুবিধা নেই, এই প্রত্যেকটা কথা প্রমাণ করছে যে আপনি হচ্ছে নিজের জেদের চলেন, আপনি নিজের উপর পুরো বিশ্বাস রাখেন, আপনি নিজেরটাকেই যথেষ্ট মনে করেন, অ্যান্ড ইউ ডোন্ট কেয়ার দ্যাট হু সাপোর্ট ইউ আর নট। কে আপনাকে সাপোর্ট করলো আর না করলো আপনি তাতে বদার করেন না। দেখুন, মেয়েটা তো এখনো করি না, পরে হবে কিনা সেটা বুঝতে পারছি না। আপনার যে এখনো মেয়েটা করি না। আছে, ওই মেয়েটা কি শুধু আপনার? হ্যাঁ হ্যাঁ, সেই। না না, মেয়েটা কি শুধু আপনার? আপনি বলুন না আমাকে। হ্যাঁ সেটা মেয়েটা বটে। না, শুধু আপনার নয়, আপনার এবং আপনার হাজবেন্ডের মেয়ে। হুম। তাহলে ইউ আর রেসপন্সিবল, বাট ইউর হাজবেন্ড ইজ নট ইয়েট রেসপন্সিবল ফর হার। হ্যাঁ, মেয়ের ব্যাপারে রেসপন্সিবল। মেয়ের ব্যাপারে মেয়ের ব্যাপারে রেসপন্সিবল। হ্যাঁ। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার সামান্য যদি কোনো সাইড রোজগার করতে হয়, তার জন্য যদি আসতে হয়, তাহলে আপনি দিদির সঙ্গে যোগাযোগ করুন, সাইডে কিছু করুন। মানে আপনি তো পড়াচ্ছেনই, এবার যদি দেখা যায় একটা ছোটখাটো কোনো বিজনেস করলেন, তাতে আপনার হয়তো আরো মাসে হয়তো আরো 20,000 30,000 টাকা চলে আসতে পারে। প্রথম ছোট ছোট করে শুরু হবে, কিন্তু শুরুটা করতে গেলে বিজনেসের ক্ষেত্রে বাধা আছে, উনি বলেছেন। সেই ওনার বাধাটাকে অর্থের আপনি- জায়গাটাই দেখো চাকরি করি, ব্যবসা করি, যাই করি, আমার অর্থটা তো আসার একদম, দরকার। একদম। তাহলে সেই অর্থের জায়গাটা ঠিক না করলে ওনার অর্থের জায়গাটা ভালো আসবে আপনি না। যদি মনে হয় এটা করিয়ে নিন, আর মানে এই প্রতিকার বা যেটাই উনি বলুন, আগে আপনি তো কনসাল্ট করুন, প্রতিকার পরে। এটা কখনোই এটা ভাববেন না যে অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করা মানেই আমার অনেক টাকা খরচ হবে, তা নয়। কনসালটেশন ফিটা খুবই কম, মানে চেম্বার চার্জ বা অনলাইনে যে charge, আমার সবচাইতে কম, হ্যাঁ সব থেকে এখনো আমার কম। সবচাইতে কম, আমি সবচাইতে কম চার্জ নেই, তো আপনি কথা বলুন, ফিসেই আমার কম। একদম। চলো, এর পরের ফোন আছে। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থাকবেন আপনি। আপনার নিজের প্রতি বিশ্বাস দেখে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনার 46 ইয়ার্স অফ ওল্ড, 46 বছর মতো বয়স, কিন্তু আপনি এখনো যেভাবে নিজের উপর কনফিডেন্ট, যেভাবে নিজের কাজের উপরে আপনার বিশ্বাস আছে, যেভাবে নিজের রোজগারের উপর আপনার বিশ্বাস আছে, দ্যাট ইজ এনাফ ফর আ উম্যান টু ফাইট এগেইনস্ট দ্য অল প্রবলেমস অ্যান্ড দ্য ক্রিটিক্যাল কন্ডিশনস অফ হার সোসাইটি অ্যান্ড ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ। আমি বিশ্বাস করি কোনো মহিলার এই জেদটা দরকার। ঠিক আমার পাশে বসে থাকা আরেকজন মহিলার এই জেদে ছুটে আসছে
মানে সোদপুর থেকে এতটা ছুটে আসছে বা নিউ টাউন থেকে এতটা ছুটে আসছে, বা এই দেখুন চেম্বার লিস্ট কোথায় যাবে দেখবেন, দেখুন জেদে শুধু। অনন্যাদিকে দেখে কি মনে হয়? 35 বছর বয়স। আরেকবার একটু সিঙ্গেল দেখাও, দেখে কি মনে হচ্ছে? 40 বছর বয়স। কি মনে হয় 45 বছর বয়স? তা তো মনে হয় না। তাহলে এই মহিলা এত লড়াই করছে কি করে? দেখুন কাল 17 তারিখ চলে যাচ্ছে তমলুক। কোথায়? আমরা তমলুক যেতে গেলে 5 বার ভাবি যে বাবা এত দূর যাবো। 20 তারিখ যাচ্ছে কোথায়? গড়িয়াহাট। 24 তারিখ হচ্ছে বারাসাত, 28 তারিখ হচ্ছে কোচবিহার, 1 তারিখ হচ্ছে শিলিগুড়ি, 7 তারিখ হচ্ছে শ্যামবাজার, 9 তারিখ হচ্ছে শাওড়াপুলি, 17 তারিখে তমলুক। মানে আজকে 14, 15, 16, 17 ইমিডিয়েট বুক করুন। কি করে পারছেন? তমলুক, যারা তমলুক তমলুকে ইমিডিয়েট বুক করুন। চলো আরেকটা ফোন রয়েছে, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মধ্যপ্রদেশ থেকে বলছি। মধ্যপ্রদেশ থেকে বলছেন? আরে বাবা, হ্যাঁ বলুন। গুড। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আপনার সম্পর্কে? ডেট অফ বার্থ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? 22 জুলাই 1991। 22 জুলাই, না? হ্যাঁ 22/7/1991। টাইম বলুন। 5টা 10 সকাল 5টা 10। হ্যাঁ ম্যাম। হ্যাঁ 5টা 10 হচ্ছে সকাল। আর আপনার জন্মস্থান কোথায়? তমলুক। তমলুকে? না হ্যাঁ আরে বাবা, এক্ষুনি আমরা তমলুকে চেম্বার বলছিলাম 17 তারিখ। হ্যাঁ স্যার শুনছিলাম এটাই। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যাঁ ম্যাম। ব্যাস, তাহলে আমি আর এটাই কিছু জানি। বলছি না, লাইনে থাকুন। আমি যেটা দেখতে পাচ্ছি ওনার হরোস্কোপের মধ্যে, ওনার চাকরির ক্ষেত্রে কিন্তু উনি যেরকম চাকরি ওনার হওয়া উচিত ছিল সেরকম হয়নি। উনি উন্নতি চাইতে, সেই উন্নতিটাও বোধহয় ওনার হয়নি, আমার যা মনে হচ্ছে। ভুলটা ঠিক বলুন তো? চাকরি ম্যাডাম করছি, কিন্তু আমি এই কলকাতার মধ্যে চাইছি ম্যাডাম। হ্যাঁ, আমি যা বললাম, আপনি যেটা চাইছেন সেটা আপনার হচ্ছে না। না, কারণ মানে আপনার মাইনেটাও আরেকটু বাড়লে ভালো হতো, ট্রান্সফারটা হলো পয়সা উনি ধরে রাখতে পারে না হাতে। তাই হাত থেকে পয়সা বেরিয়ে যায়, অনেক খরচা হচ্ছে। হ্যাঁ ম্যাম, খরচাপাতি হচ্ছে অনেক। এইবার শুনুন, আপনাকে আমি যেটা বলি, আপনার অনেক আগেই করা উচিত ছিল। কারণ রবি দিয়ে থাকে কি মানুষকে স্ট্যাটাস ইনক্রিমেন্ট, ভালো জায়গায় পৌঁছনো, এবং ওনার মঙ্গল সে হলো ওনার কর্মপতি, সে রাহুর দ্বারা আক্রান্ত। হ্যাঁ, অতএব আপনার যদি আপনার হবে উন্নতি, কিন্তু আপনার এই জায়গাটা ঠিক করতে হবে ভাই। খুব তো বয়স হয়নি, আপনি কি সরকারি চাকরি করছেন? না, বেসরকারি করছেন, কিন্তু এমপিতে রয়েছেন এখন। হ্যাঁ আচ্ছা, কিন্তু বয়স তো আপনার খুব বেশি হয়নি, 28 বছর। অতএব আপনি ইমিডিয়েট যদি ভালো চান, এটা কোন জায়গাটা ঠিক করতে হবে আরেকবার একটু বলো। ওনার অর্থের জায়গা ঠিক করতে হবে, আর উনি যে ট্রান্সফার চাইছে, পদোন্নতি চাইছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। ট্রান্সফার চাইছেন সেটা ঠিক করতে হবে, আর হচ্ছে অর্থের জায়গা। এই দুটো জায়গা ঠিক করলেই হয়ে যাবে। ওনার বাধা যা কিছু করে সব বাধার মধ্যে দিয়ে হয়। বলুন ভুল না ঠিক? চলমান গ্রহের কারণের জন্য ট্রান্সফার হয়। আপনার গ্রহটা হয়ে গেছে কি স্থবির, এক জায়গায় ফিক্স, ওই কারণের জন্য আপনার এই মুভেবিলিটিটা নেই। মুভেবিলিটি আসলেই আপনার ট্রান্সফার হবে। আসুন, যদি মনে হয় যে যোগাযোগ করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেবেন, কারণ এগুলো তো আর কিছু হেল্প নিয়ে লাভ নেই। অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেবেন, যোগাযোগ করুন। আজকে এখানে শেষ করব অনুষ্ঠান। আমাদের অবশ্যই আগামী কালকে বিকেল 4টের সময় আবার দেখা হবে। অনেক ধন্যবাদ দিদিকে সঙ্গে থাকবার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।